नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर सप्तम राशि अर्थात तुला राशिर जातक जातिकादेर एई आगस्ट मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई आगस्ट मासे तुला राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे तुला राशिर सापेक्षे पंचमे अर्थात कुम्भ राशिर घरे एई मुहूर्ते शनि अवस्थान करছে। तुला राशिर षष्ठे अर्थात मीन राशिर घरे थाकছে राहु। तुला राशिर अष्टमे अर्थात वृष राशिर घरे এই মুহূর্তে मंगल এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে। তুলা রাশির দশমে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী 16ই আগস্ট রবি চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে। এই একাদশেই অর্থাৎ কোন সিংহ রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং শুক্র এবং আগামী 22 তারিখ অর্থাৎ 22শে আগস্ট বুধ বক্রী হয়ে চলে যাবে সিংহ থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে বুধ চলে যাবে একাদশ থেকে দশমে এবং আগামী 25 তারিখ অর্থাৎ আগামী 25শে আগস্ট শুক্র কিন্তু চলে আসবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে। তুলা রাশির দ্বাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এবং যেহেতু এই মুহূর্তে অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে তাই তুলা রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকেও তুলা রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় চাকরিতে পদোন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা রয়েছেন এবং তার পাশাপাশি যারা ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বা এই আগস্ট মাসে ব্যবসায়িক দিক থেকেও উন্নতির কিন্তু একটা যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা যারা চাকরি করছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কোনো ধরনের পরিবর্তন হওয়ারও কিন্তু সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই আগস্ট মাসে কিছু পরিবর্তন কিন্তু এই সময় আসতে পারে এবং তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু সমস্যাও কিন্তু এই সময় ফেস করতে হতে পারে। বিশেষ করে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি তুলা রাশির যেহেতু দ্বাদশভাবে কেতু অবস্থান করছে তাই বেশ কিছু ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে তুলা রাশির চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে, সেই কারণে তুলা রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে কিন্তু তুলা রাশির ঘরে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে মূলত বলবো যে এই আগস্ট মাসটা কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বা শারীরিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেমের কিন্তু একটা সম্ভাবনা এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তাই সেই দিক থেকে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র এবং স্বাতী আমাদের রাশিচক্রের 15 নম্বর নক্ষত্র। স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা তাদের আর্থিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে স্বাতী নক্ষত্রের সাপেক্ষে শনি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি অবস্থান করছে কিন্তু মিত্র নক্ষত্রে। তাই স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকেই এই আগস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। স্বাতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র এবং বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ তুলা রাশির ঘরে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই
আগস্ট মাসটা কিন্তু তাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত অনুকূল সময়। এই সময় বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের কর্মজীবনে উন্নতি বা তাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।